ফের হুড়মুড়িয়ে নামলো ধস। আর ওই ধসের ফলে শিলিগুড়ি থেকে সিকিম যাবার লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়, যা কিনা পর্যটন মরশুমের শুরুতেই দারুণ বিপত্তি বলে মনে হচ্ছে সকলের। ওই অঞ্চলটির নাম সেতিঝোড়া। পুজোতে পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, আর তার মধ্যে যদি হয় সেটা সিকিম, তাহলে তো কথাই নেই। তবে এখন সেই যাওয়াটাই 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে মোটেই সুবিধাজনক নয় বলে ধারণা অনেকেরই। সে কারণেই দেখা যাচ্ছে ওই রাস্তা ধসের কারণে বন্ধ হচ্ছে, যার ফলে দারুণ সমস্যার মধ্যে পড়েছেন শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ইচ্ছে প্রকাশ করা মানুষজন। এদিকে দেখা গেল সেতিঝোড়ার কাছে হঠাৎ ধস নেমে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়েছে। এখন যদি বিকল্প রাস্তা খোঁজার কাজ কার্যকরী না করা যায়, তাহলে শিলিগুড়ির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে সিকিমের। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্ত দপ্তরের আধিকারিক সহ পুলিশ প্রশাসন যৌথভাবে ঘুরপথে যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে। লাভার পথ ধরে সমস্ত যানবাহনকে সিকিমে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও গরুবাথান হয়ে ঘুরপথেও যাওয়া যাবে সিকিমে। তবে সেজন্য পর্যটকদের যথেষ্ট বাড়তি ভাড়া গুনতে হবে সিকিম যেতে হলে। যতদূর জানা গেছে, গত দুদিনের বৃষ্টিতে সোমবার রাতে সেতিঝোড়ার কাছে ধস নামে। তবে কবে ওই পথ ধরে ফের যান চলাচলের অনুমতি মিলবে সেটা বিজ্ঞপ্তি জারি করে জানাবে প্রশাসন। উল্লেখ্য, গত 12ই জুলাই দারুণ বৃষ্টির ফলে ভারত ভূখণ্ড থেকে সিকিম যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, কেননা ওই সময়ে সিকিমের সব রাস্তাই বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে টানা 12 দিন বন্ধ থেকেছিল 10 নম্বর জাতীয় সড়ক। তবে সিকিম যাতায়াত শেষ পর্যন্ত আলগারা লাভা হয়ে ঘুরপথে চলছিল। আবার সেই বিকল্প ঘুরপথও সমস্যার মুখে পড়ে। ফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই রাস্তার। ধসের কারণে মংপং, গরুবাথান, আলগারাও ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ওই সময় সিকিম এবং কালিম্পং থেকে লাভা হয়ে শিলিগুড়ি যাতায়াতের বিকল্প রাস্তাটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামতের প্রয়োজন হয়ে পড়েছিল। আবার ওই সময় কালিম্পং এর বিরিকদারা ও সেলফিদানার মধ্যে দারুণভাবে ধস নেমেছিল। এদিকে সেবক থেকে তিস্তা বাজারে যাতায়াতের পথে বেশ কিছু এলাকা তিস্তার জলে তলিয়ে যায়। এতে সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছিল লিকোভির, মেল্লিবাজার, 27 মাইল, সেলফিদানা সহ ওই সড়কের বিভিন্ন অংশ। লিকোভির, মেল্লিবাজার, 27 মাইল, সেলফিদানা সহ সড়কের বিভিন্ন অংশ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। আর এবার সোমবার রাতে ভূমিধসে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক, যা কিনা তিস্তা নদীর ডান পাশে রয়েছে। বলতে পারা যায় চলতি বছরে 23শে মার্চ থেকে এই পর্যন্ত 10-12 বার অবরুদ্ধ হয়েছে ওই জাতীয় সড়ক। এখন কবে কি হবে তা কোনোভাবেই বলতে পারছে না কালিম্পং প্রশাসন। তবে এখনো পর্যন্ত কোনোভাবেই জানা যাচ্ছে না কেন এভাবে তিস্তার ধার দিয়ে তৈরি হওয়া সিকিমের লাইফলাইন হিসেবে থাকা 10 নম্বর জাতীয় সড়ক বারবার ধসের জেরবার হয়ে যাচ্ছে। এখন তো বেশ কিছুদিন হলো তেমন জোর বৃষ্টিও নেই পাহাড়ে, তাহলে কেন এভাবে ধস নামছে বারবার ওই সড়কে? পর্যটন মরশুমে এবারও কি মার খাবে সিকিমের অর্থনীতি? এই প্রশ্নেই ঘোরাফেরা করছে সিকিম রাজ্য প্রশাসনের মুখে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।